প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ ও নিরাপদে আছো। আজ চূড়ান্ত সাজেশনস দ্বিতীয় পর্বে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের বিগত সালের বাকি প্রশ্নগুলোর নমুনা উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই প্রশ্নগুলোর উপযোগ্য বিষয় দেখে নিই। পৌরনীতি ও সুশাসনের ধারণা ও বিশ্ব সভ্যতার উন্নয়নে ভূমিকা। পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ও নাগরিকতা। পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা। সুশাসনের ধারণা ও সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের ভূমিকা। আধুনিক সরকার ব্যবস্থায় সুশাসনের গুরুত্ব। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যম। সুনাগরিক তৈরি সম্পর্কিত প্রশ্নাবলী দেখি। প্রথম প্রশ্নটি হচ্ছে, রাজশাহী বোর্ড 2023 অপু একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে এমন একটি বিষয় নির্বাচন করে যার মাধ্যমে সে সমাজ, রাষ্ট্র, সরকার ও তার কার্যাবলী সম্পর্কে জানতে পারবে এবং নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা লাভ করবে। ক নম্বর প্রশ্ন হচ্ছে, সুশাসন কি? জবাবদিহিতা বলতে কি বোঝায়? গ নম্বর প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে অপু পাঠ্য হিসাবে কোন বিষয়কে নির্বাচিত করেছে? উক্ত বিষয়ের বিষয়বস্তু ব্যাখ্যা করো। গ নম্বরের উত্তরটা এরকম হবে যে উদ্দীপকে অপুর পাঠ্য বিষয় হলো পৌরনীতি ও সুশাসন। অর্থাৎ এই প্রশ্নে পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, যা আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। প্রথম পর্বে বিষয়বস্তু ও গুরুত্বের আলোচনা আমরা করে ফেলেছি। তোমরা এখনো যারা প্রথম পর্বটি দেখোনি, আই বাটনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, সুনাগরিক তৈরিতে উক্ত বিষয়ের গুরুত্ব আলোচনা করো। আজকের আলোচনায় এই প্রশ্নটি আমাদের কমন প্রশ্ন হতে যাচ্ছে, তাই এটি নিয়ে পরে আলোচনা করছি। ময়মনসিংহ বোর্ড 2023-এ আমরা একটু দেখি যে ক উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র, তার শিক্ষক তাকে নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কিত একটি বিষয় অধ্যয়ন করার জন্য বলেন। তিনি তাকে আরো বলেন যে দায়িত্ববোধ সম্পূর্ণ সুনাগরিকতার শিক্ষা এই বিষয় হতে পাওয়া যায়। সিভিটাস শব্দের অর্থ কি? স্বচ্ছতা এর ধারণাটি ব্যাখ্যা করো। উদ্দীপকের শিক্ষক ক কে কোন বিষয়টি অধ্যয়নের কথা বলেছেন? ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কিভাবে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা দেয়? বিশ্লেষণ করো। পরের প্রশ্ন হচ্ছে, রাজশাহী ও বরিশাল বোর্ড 2022-এ আসছে। আহনাফ এসএসসি পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবার প্রতীক্ষায় আছে। সে পত্রপত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত নাগরিক জীবনের অবক্ষয়ের চিত্র অবলোকন করছে। সে তার শ্রেণী শিক্ষককে প্রশ্ন করল, ছাত্রছাত্রীরা কোন বিষয়ে জ্ঞানার্জনের মাধ্যমে এ ধরনের অবক্ষয় থেকে বেঁচে থাকতে পারে? শিক্ষক উত্তরে বললেন, সুনাগরিকতার সাথে জড়িত সংশ্লিষ্ট বিষয়ের জ্ঞান। সিভিটাস শব্দের অর্থ কি? সুশাসন কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। ও নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে উল্লিখিত শ্রেণী শিক্ষক কোন বিষয় অধ্যয়নের প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা করো। তুমি কি মনে করো সুনাগরিক হওয়ার জন্য উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি অধ্যয়ন করা জরুরি? মতামত দাও। এরপরে যে প্রশ্ন হচ্ছে, কুমিল্লা বোর্ড 2022 ও ময়মনসিংহ বোর্ড 2021 কাছাকাছি উদ্দীপক দিয়ে দুই বোর্ডে 2 সালে প্রশ্নটি হয়েছে, যে কারণে একটা একত্রে করে দেওয়া আছে। রাফাত এসএসসি পাশ করে শহরের একটি ভালো কলেজে ভর্তি হয়। তার বাবা তাকে রাজনীতি ও সরকার সংশ্লিষ্ট একটি বিষয় অধ্যয়ন করতে বলেন, যা অধ্যয়ন করলে সে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। প্রশ্ন হচ্ছে, সিভিটাস শব্দের অর্থ কি? পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? উদ্দীপকে উল্লিখিত রাফাতের বাবা তাকে কোন বিষয়টি অধ্যয়নের কথা বলেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কিভাবে রাফাতকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলোর মধ্যেও আমরা ঘ নম্বর প্রশ্নটি মূলত আলোচনা করব, কেননা তোমরা যদি খেয়াল করো যে আমাদের গ নম্বর প্রশ্নের আলোচনা কিন্তু অলরেডি হয়ে গেছে, যেমন বিষয়বস্তু ব্যাখ্যা করার ব্যাপারটা হয়েছে এবং বিষয়টা শনাক্ত করে তার ব্যাখ্যা করা, মানে উদ্দীপকে কোন বিষয় বলা হয়েছে তার মানে ওই বিষয়টার পরিচয় বা ধারণা, এটাও আলোচনা হয়ে গেছে। এখন শুধু আমাদের, যদিও গুরুত্বের আলোচনা আমরা করেছি সামষ্টিকভাবে, তবে স্পেসিফিক সুনাগরিক তৈরিতে পৌরনীতি ও সুশাসন পাঠের যে গুরুত্ব সেটা আমরা একটু দেখি। আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উদ্দীপকের আলোকেই আমরা এই উত্তরটি দেখব। সুনাগরিক সৃষ্টিতে উক্ত বিষয় তথা পৌরনীতি ও সুশাসনের গুরুত্ব অত্যধিক। সুনাগরিকের গুণাবলী বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের জ্ঞান প্রদানের মাধ্যমে পৌরনীতি ও সুশাসন নাগরিককে শৃঙ্খলাবোধ সম্পন্ন হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখে। বাস্তবিক অর্থেই একটি রাষ্ট্র পরিচালনার জন্য ভালো মানুষের চেয়ে বরং ভালো নাগরিকের দরকার অনেক বেশি। এ প্রসঙ্গে এরিস্টটল বলেছেন, সকল ভালো মানুষ ভালো নাগরিক নয়, কিন্তু সকল ভালো নাগরিকই ভালো মানুষ। পৌরনীতির জ্ঞান মানুষকে অধিকার সচেতন করে গড়ে তোলার মাধ্যমে কর্তব্যপরায়ণ নাগরিকে পরিণত করে। এরই জ্ঞানকে কাজে লাগিয়ে নাগরিক নিয়মতান্ত্রিক পন্থায় সরকারি কর্তৃপক্ষ ও জনসম্মুখে তাদের ন্যায্য দাবি দাওয়া তুলে ধরতে ও আদায় করতে সক্ষম হয়। বস্তুত পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমেই একজন নাগরিক অধিকার ও কর্তব্য সচেতন হয়ে একজন সুনাগরিকে পরিণত হয়। সুনাগরিক হলো রাষ্ট্রের সম্পদ। জনগোষ্ঠীকে উত্তম ও সচেতন নাগরিক গোষ্ঠীতে পরিণত করার জন্য পৌরনীতি শিক্ষার কোনো বিকল্প নাই। সুনাগরিকতা শিক্ষা যে কেউ পৌরনীতি পাঠেই লাভ করে থাকে। তাই একথা সুস্পষ্ট যে সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে পৌরনীতি পাঠ গ্রহণ করা অপরিহার্য। বাকি যে প্রশ্নগুলো ওই সুনাগরিক তৈরিতে পৌরনীতি সুশাসনের পাঠের গুরুত্ব নিয়ে করা হয়েছে, মোটামুটি আলোচনাটা একই আসবে, তবে উদ্দীপকের যে বিষয়গুলো ইঙ্গিত করা হয়েছে সেই বিষয়গুলোকে তোমাদের উত্তরের ক্ষেত্রে তুলে ধরতে হবে। যেমন এইখানে সুনাগরিকতার সাথে জড়িত যে বিষয়গুলো, বুদ্ধি, বিবেক, আত্মসংযম, এই বিষয়টাকে বেশি প্রায়োরিটি দিয়ে আলোচনা করা হয়েছে। তোমরাও যখন উত্তর করবে এই বিষয়কে অবশ্যই প্রায়োরিটি দিয়েই আলোচনা করবে। এরপরের প্রশ্নগুলো সুশাসন প্রতিষ্ঠায় পৌরনীতি ও সুশাসনের ভূমিকা নিয়ে। চলো দেখি। সিলেট বোর্ড 2023-এ ক তার পঠিত একটি বিষয়ের নিম্নোক্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নোট করে রাখছিল। সামাজিক বিজ্ঞানের শাখা, নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। তাহলে পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি? পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? ক এর পঠিত বিষয়টি পাঠের মাধ্যমে কি ধরনের জ্ঞান লাভ করতে পারবে, ব্যাখ্যা করো। বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ করো। এরপরে আরেকটি প্রশ্ন আছে, দিনাজপুর বোর্ড 2023-এ আসছে প্রশ্নটি। করিম একাদশ শ্রেণীতে এমন একটি বিষয় নিয়ে অধ্যয়ন করছে যেখানে নাগরিকের অধিকার, কর্তব্য, রাষ্ট্র ও সরকার সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ রয়েছে। প্রশ্ন হচ্ছে, সিভিক শব্দের অর্থ কি? স্বচ্ছতা বলতে কি বোঝায়? করিম পাঠ্য বিষয় হিসেবে কোন বিষয়কে নির্বাচিত করেছে? উক্ত বিষয়ের বিষয়বস্তু ব্যাখ্যা করো। উদ্দীপকের বিষয়ের সাথে সুশাসনের সম্পর্ক বিশ্লেষণ করো। চট্টগ্রাম বোর্ড 2021, জনাব নাহিদ একটি আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবার, সমাজ, রাষ্ট্রের নাগরিক হিসাবে তোমাদের যেমন অধিকার রয়েছে তেমনি এগুলোর প্রতি কর্তব্যও রয়েছে। এগুলো সম্পর্কে জানতে একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন, যা সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। সিভিটাস শব্দের অর্থ কি? পৌরনীতি ও সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? উদ্দীপকের উল্লিখিত জনাব নাহিদ কোন বিষয়ের কথা উল্লেখ করেছেন, ব্যাখ্যা করো। উদ্দীপকের উল্লিখিত জনাব নাহিদের শেষোক্ত বক্তব্যের সাথে তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমরা এখানেও গ নম্বর প্রশ্নের দিকে তাকালে আমাদের এই বিষয়বস্তু বা পরিচয় সংক্রান্ত প্রশ্নই পাচ্ছি। ঘ নম্বর প্রশ্নটা একটু
করে বলা হয়েছে যে সুশাসন প্রতিষ্ঠায় পৌরনীতি সুশাসনের কোনো ভূমিকা আছে কিনা। বিশেষ করে আমরা এখন এই বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় পৌরনীতি সুশাসনের ভূমিকাটা একটু দেখব, বা পৌরনীতি সুশাসনের গুরুত্ব কতটুকু সেটা আমরা একটু দেখব। চলো দেখি। বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত বিষয়টি তথা পৌরনীতি সুশাসনের গুরুত্ব অনস্বীকার্য। যে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা ও আইনের শাসন বিদ্যমান থাকে তাকে সুশাসন বলা হয়। বাংলাদেশে এইসব বৈশিষ্ট্য ব্যাপকভাবে অনুপস্থিত থাকায় এখানে সুশাসন প্রতিষ্ঠা করতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এখানে নানাবিধ সমস্যা, যেমন জনগণের অংশগ্রহণের অভাব, আমলাতান্ত্রিক জটিলতা, লাল ফিতার দৌরাত্ম্য, জনগণের সচেতনতার অভাব, রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়া, স্বজনপ্রীতি, দুর্নীতি প্রভৃতি সমস্যা গণতান্ত্রিক ব্যবস্থাকে অকার্যকর করে তোলে। আর এইসব যাবতীয় সমস্যা থেকে উত্তরণের শিক্ষা জনগণ পেতে পারে পৌরনীতি ও সুশাসনের জ্ঞানের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে। পৌরনীতি ও সুশাসন জনগণের মাঝে গণতন্ত্রের শিক্ষা, অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার জ্ঞান প্রদানের মাধ্যমে কল্যাণকর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়তা করে। দুর্নীতি কি? দুর্নীতির কারণ, ভয়াবহ প্রভাব সম্পর্কে জ্ঞান, সরকার ও রাজনৈতিক সংগঠনগুলোর দায়িত্বশীলতার জ্ঞান, আমলাতন্ত্রের জটিলতা থেকে উত্তরণের উপায়, সর্বোপরি জনসচেতনতা সৃষ্টির সুনাগরিকতার শিক্ষার জন্য পৌরনীতি ও সুশাসন বিষয়টির গুরুত্ব অপরিসীম। অতএব এটা স্পষ্ট যে দক্ষ, সুষ্ঠু ও জবাবদিহিমূলক জনপ্রশাসন ও সচেতন সুনাগরিক সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠায় পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব অনস্বীকার্য। বিশ্ব সভ্যতার উন্নয়নে পৌরনীতি ও সুশাসনের ভূমিকা প্রশ্নটি দেখে নিই। ঢাকা বোর্ড 2021, 2019 ও রাজশাহী বোর্ড 2015 সালে এই প্রসঙ্গের বা এই বিষয়ের প্রশ্নটি হয়েছিল। আমরা উদ্দীপক সহ প্রশ্ন আগে পড়ে নিই। আবুল কালাম একজন শিক্ষক। তিনি তার ছাত্রদের নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে ধারণা নেওয়ার জন্য একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, প্রত্যেককেই নিজ নিজ রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি বিশ্ব সভ্যতার উন্নয়নে কাজ করা উচিত। ক নম্বর প্রশ্ন হচ্ছে পৌরনীতির সংজ্ঞা দাও। খ নম্বর প্রশ্ন, পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? গ নম্বর প্রশ্ন হচ্ছে আবুল কালামের ছাত্রদের কোন নির্দিষ্ট বিষয়ের উপর জ্ঞান অর্জন করা আবশ্যক, ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত বিষয় বিশ্ব সভ্যতার উন্নয়নে ভূমিকা রাখে। তুমি কি একমত? আমাদের গ নম্বর প্রশ্নটির যে বিষয়ের কথা বলা হয়েছে সেটি পৌরনীতি ও সুশাসন, এবং এই পৌরনীতি ও সুশাসনের ধারণাও আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। এখন আমরা এই পর্বে বিশ্ব সভ্যতার উন্নয়নে পৌরনীতি ও সুশাসনের ভূমিকা সংক্রান্ত প্রশ্নের নমুনা উত্তর এখন আমরা দেখি। আমরা যে প্রশ্নটি উদ্দীপক সহ দেখলাম ওই প্রশ্নের আলোকেই এই নমুনা উত্তরটি সাজানো হয়েছে। উদ্দীপকে বর্ণিত বিষয় অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের জ্ঞান বিশ্ব সভ্যতার উন্নয়নে ভূমিকা রাখে এ কথার সাথে আমি সহমত পোষণ করছি। পৌরনীতি ও সুশাসন রাষ্ট্রের নাগরিকের স্থানীয় জাতীয় দিকের আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক দিক নিয়েও আলোচনা করে। বর্তমান যুগের রাষ্ট্র ও সরকার কেবল শাসন কাজই করে না, তার সাথে সাথে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ সহ নাগরিকের সার্বিক দিক নিয়ে কাজ করে। আর রাষ্ট্র, সরকার নাগরিক অধিকার ও কর্তব্য নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তা হলো পৌরনীতি। উদ্দীপকের এক্স এ কারণেই শিক্ষার্থীদের পৌরনীতি ও সুশাসন সম্পর্কে ধারণা নিতে বলেছেন। বর্তমানে কোনো রাষ্ট্রই একা চলতে পারে না, তাই প্রত্যেক রাষ্ট্র একে অপরের সাথে সমঝোতার ভিত্তিতে বিশ্ব সমাজ প্রতিষ্ঠা করেছে। ফলে প্রতিটি রাষ্ট্রের নাগরিক এই বিশ্ব সমাজের প্রতি অধিকার
ও কর্তব্যবোধে আবদ্ধ। তাই এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নিকট থেকে অধিকার ভোগ করার পাশাপাশি কর্তব্যবোধে উদ্দীপ্ত হয়, যে কারণে কোনো রাষ্ট্র কোনো দুর্যোগে আক্রান্ত হলে অন্য রাষ্ট্র ও নাগরিকগণ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আর তখনই গড়ে ওঠে নাগরিকের আন্তর্জাতিক রূপ। নাগরিকের এই আন্তর্জাতিক ভূমিকাই তাকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য হওয়ার সুযোগ তৈরি করে দেয় এবং সে আন্তর্জাতিকভাবে নানা গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করতে পারে। উপর্যুক্ত এই সমস্ত বিষয়ের জ্ঞানার্জন পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমেই সম্ভব, কেননা এ সমস্ত বিষয়ই পৌরনীতি ও সুশাসন পাঠের মূল আলোচ্য বিষয়। কাজেই নির্দ্বিধায় একথা বলা যায় যে উদ্দীপকের বর্ণিত বিষয় অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের জ্ঞান বিশ্ব সভ্যতার উন্নয়নে ভূমিকা রাখে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথেও শেয়ার করো এবং লাইক ও কমেন্ট করে দিও। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তোমাদের সুস্থতা ও নিরাপদ জীবনের প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।